দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেল, ইসির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটারের হার প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে এবারে নির্বাচনে বড় ব্যবধানে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। ইসির দেওয়া তথ্য অনুযায়ী বিএনপি পেয়েছে 49.97% ভোট, যা প্রায় 50% সমান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা পেয়েছে 31.76% ভোট। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 3.5% ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2.70% এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2.9% ভোট। অন্যান্য দলের মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে 0.33%, এলডিবি পেয়েছে 0.35%, জাতীয় পার্টি পেয়েছে 0.89% ভোট। অধিকাংশ ছোট দল 0 ঘরেই ভোট পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী সম্মিলিতভাবে পেয়েছে 5.79% ভোট। আসন বন্টন চিত্র। ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী 297 আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। তার মধ্যে বিএনপি পেয়েছে 209টি আসন, জামায়াত ইসলামী পেয়েছে 68টি আসন, এনসিপি পেয়েছে 6টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মাত্র 1টি আসন, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও খেলাফত মজলিস পেয়েছে 1টি করে। অন্যদিকে জাতীয় পার্টি সহ 41টি দল কোনো আসন পায়নি। ভোটারদের উপস্থিতি ও গণভোটের ফলাফল। 297টি আসনে ভোট পড়ছে 59.44%, আর 299টি আসনে গণভোট পড়ছে 60.26%। চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল আদালতে মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সব মিলিয়ে এবারের নির্বাচনে 60টি নিবন্ধিত দলের মধ্যে 50টি দল অংশ নেয়। ভোটের হার ও আসন বন্টনে স্পষ্ট হয়েছে রাজনৈতিক শক্তির নতুন সমীকরণ। এই নির্বাচনের ফলাফল দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? বিরোধী দলগুলো পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এইসব বিশ্লেষণ নিয়েই আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকছে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন।